समर्पयितुमुन्नतोज्ज्वलरसा स्वभक्तिश्रया हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु शशिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरी न्यस्तवेणुं श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्री राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরঃ वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्द्रस्य स्खलत्पादगतिर्मोह स्वकृपादृष्टिदानेन सन्तशन्तबलम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री विलाप कुसुमांजलि ललिता तरमृडाल कल्पबाहुद्वयं ते मुरजैमतिहंसिधैर्यध्वंस सदक्षम् मणिकुलरचिताभ्याम् अंगदाभ्याम् पुरस्तात् प्रमदभर विनम्रा कल्पयिष्यामि किं वा। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज श्रीपाद रघुनाथ गोस्वामी चरम तार সেই বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থ রত্নের সঙ্গে সেবাদ সাক্ষাৎকার দিচ্ছেন। তিনি সাক্ষাৎ নিত্য সিদ্ধা কিঙ্করী, ওই জন্য প্রতিটি সেবা বিচক্ষণ এবং সুদক্ষের সঙ্গে তিনি করছেন।
হে বৃন্দাবনেশ্বরী, বিনম্র হয়ে আনন্দ সহকারে আমি সাক্ষাৎ গোবিন্দের সেই মতিরূপা হংসে ধৈর্যকে নাশকারী অতি সুললিত সেই মৃণালীর তুল্য তোমার সেই বাহুদ্বন্দ্বে আমি সেই অঙ্গদ যুগল পরিয়ে দেব, বা অন্য ভূষণের দ্বারা আমি কি ভূষিত করব? যেহেতু বৃন্দাবনেশ্বরী এবং সমস্ত গোপীগণ তারা গোবিন্দে দিব্য সেই রসামৃত পানিতে নিরন্তর মত্ত থাকেন, তারা আর কিছু চান না, সম্পূর্ণ ইন্দ্রিয়। আর সেই সম্পূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা গোবিন্দকে সুখ দিতে চান। কেননা এই গোপীগণের একটাই মাত্র তাদের কাছে কাম্য যে তারা গোবিন্দকে সুখী করবেন। যা তারা শৃঙ্গার করছেন সবই গোবিন্দের সুখার্থের জন্য। মহাপ্রভু যখন রাধা ভাবিত হয়েছেন, তখন কৃষ্ণ রূপীর বিষয়ে তার যে কতটা আকর্ষণীয় শক্তি, তো সেই বিষয়ে তিনি নিরন্তর অভিব্যক্ত করছেন। কৃষ্ণ রূপ শব্দর স্পর্শ, সৌরভ্য অধর রস, যার মাধুর্য কহনো না যায়। দেখি লোভী পঞ্চজন, এক অশ্বমূর মন, চড়ি পঞ্চ পাঁচ দিকে ধায়। সখিয়ে শুনো মোর দুঃখের কারণ, মোর পঞ্চেন্দ্রিয়গণ মহালম্পট দুঃসুগম, সবে করে হরি পরধন। এক অশ্ব এক্ষণে পাঁচ পাঁচ দিকে টানে, এক মন কোন দিকে যায়? এক কালে সবে টানে গেল ঘোড়ার পরাণে, সেই দুঃখ সহন না যায়। ইন্দ্রিয়ে না করি রোষ, ইহা সবার কাহা দোষ, কৃষ্ণ রূপাদি মহা আকর্ষণ। মহাপ্রভু বৃন্দাবনেশ্বরী ভাবে বলছেন যে আমাদের সম্পূর্ণ ইন্দ্রিয় ওই গোবিন্দের সুখের জন্য সে আমাদেরকে আকর্ষণ করেছেন। কিন্তু কথা তো ঠিকই, এই হৃদয়ে তো রসের ভাবকে প্রকাশ করছেন, তো রসের মধ্যেও তত্ত্বের সেই দিব্য মাধুর্য ঝঙ্কৃত হচ্ছে। ওই জন্য শ্রীপাদ বলছেন যে মুরজয়ী মতিহংসী ধৈর্য বিধ্বংস দক্ষম, যিনি মুরকে জয় করেছেন। তাহলে তার কতটা প্রভাব। কিন্তু সেই গোবিন্দের মতিকে, সেই হংসীর মতিকে বা ধৈর্যকে তিনি ধ্বংস করতে সক্ষম, দক্ষ। তোমার এই বাহুদ্বন্দ্বের সৌন্দর্য, তাহলে মতি হচ্ছেন তত্ত্ব নির্ণায়ক, বুদ্ধিকে মতি বলে। ওই জন্য তিনি কেমন মূলজয়ী বীর, যিনি সাক্ষাৎ অখণ্ড অদ্বৈত তত্ত্ব স্বরূপ। তার বুদ্ধি এবং তার ধৈর্য নাশ হওয়া যায়, এ তো অসম্ভব কথা।
কিন্তু শ্রীপাদ বলছেন মুরুজয়ী মতিহংস ধৈর্য বিধ্বংস দক্ষম। এই কথা তো সাধারণ কথা না। তাহলে ঠাকুরানীর মাধুর্য কতটা ঊর্ধ্বে, কত ঊর্ধ্বে। যে সাক্ষাৎ গোবিন্দের ধৈর্য তো হলেই হলো, এটি মতির ধৈর্য। তাহলে বৃন্দাবনেশ্বরীর প্রেমের বিশাল শক্তি, সাধারণ শক্তি না। গোবিন্দ নিজে বলছেন, কৃষ্ণ কহে আমি হই রসের নিধান, পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব, রাধিকার প্রেমে আমার করায় উন্মত্ত। না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে আমারে করে সর্বদা বিহ্বল। রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নয়, সদা আমা নানা নৃত্যে নাচায় উদ্ভট। তাহলে কত ঊর্ধ্বের কথা সাক্ষাৎ গোবিন্দ নিজেই বলছেন, যে তিনি সাক্ষাৎ গুরু, আমাকে যেভাবে নাচান আমি সেরকম নাচি। গোবিন্দের হৃদয়ের মধ্যে বিচার জাগলো। যে গোবিন্দকে তিনি হচ্ছেন সাক্ষাৎ আত্মারাম, আপ্তকাম, পূর্ণানন্দ। শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মা স্বয়ং বলেছেন, যন্মিত্রং পরমানন্দং পূর্ণানন্দং বলেছেন। ইনি হচ্ছেন সনাতন, পূর্ণ এবং পরমানন্দ স্বরূপ। তাহলে তো তিনি সব বিষয়ে পূর্ণ, তাহলে অপূর্ণ তো কিছু তো নেই। কিন্তু যেই কথা বলছেন সেটা ব্রজের কথা, আর ব্রজের ভাব, ব্রজের ধারা একবারে বিলক্ষণ। এটা তো আর কোথাও পাওয়া যায় না। তো গোবিন্দ বিচার করলেন যে আমার যে মূর্তি, আমার যে স্বরূপ, এই স্বরূপ তো অখিল রসাত্মক, পরমানন্দের পরম আশ্রয়। সমস্ত ভক্তবৃন্দ এই আনন্দ কণিকাকে আস্বাদন করার জন্য সব কিছু ত্যাগ করে আমার কাছে আসে। আর এটাই সত্য, বেদ বেদান্ত তাই বলছে যে গোবিন্দের কাছে আসতে হবে। কিন্তু আমাকে সবসময় এই উন্মত্ত করে রেখেছে, আমাকে উন্মত্ত করা তো অসম্ভব। আর দ্বিতীয়, আমি হচ্ছেন সাক্ষাৎ পূর্ণানন্দ স্বরূপ। আমার এই আনন্দ সিন্ধুর এক কণিকায় আভাসে জগৎ আনন্দিত। এই যত আনন্দ আমাদের জগতে দেখছি না, কেবল এই জগতে নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত আনন্দ আছে, কেবল আনন্দকে যদি একদিকে করা হয়, তো এই আনন্দ হচ্ছেন সাক্ষাৎ এই পূর্ণানন্দের এক কণিকা। এই ওখান থেকে এই আনন্দটা এই অনন্ত ব্রহ্মাণ্ডে ছড়িয়েছে। তাহলে এক কণিকা আনন্দে জগৎ ভেসে গেছে, নিশ্চয়ই ভেসে গেছে। তাহলে আমাকে আনন্দ দান দেওয়া অসম্ভব। ঠিক আপনাকে তো কেউ আনন্দ দিতে পারে না, আপনি পূর্ণানন্দ স্বরূপ। আবার তিনি হচ্ছেন চিন্ময়, মানে পূর্ণ তত্ত্ব।
আমি এই বিশ্বে পূর্ণ কাম, আমাকে জ্ঞানচ্ছন্ন করা, আমাকে উন্মাদিত করা এই জগতে কারোর পক্ষে সম্ভব না, নিশ্চয়ই সম্ভব নয়। কিন্তু বৃন্দাবনেশ্বরীর প্রেম এখানে এসেই সবকিছু একবারে পরিবর্তন হয়ে গেল। বৃন্দাবনেশ্বরীর প্রেম এই অসম্ভব বস্তুকে সম্ভব করতে কেবলমাত্র সমর্থ, যিনি পূর্ণ শক্তি, পূর্ণানন্দ, পূর্ণ তত্ত্ব হওয়া সত্ত্বেও, পূর্ণ জ্ঞান তত্ত্ব হওয়া সত্ত্বেও সবকিছু তাকে ভুলিয়ে দিচ্ছে, কিছু মনে নেই। কানে ওই কেবলমাত্র রাধা নামটা শুনেছেন, অতটুকু, সব ভুলে গেলেন, সব কিছু ভুলে গেলেন। আমাদের পাঁচটি রসের মধ্যে শান্ত রসটাকে যদি আলাদা করে দেওয়া হয়, তাহলে দাস্য, সখ্য এবং বৎসল রস, এই বাকি দুইটি রসের থেকে বৎসল রস হচ্ছে খুব শ্রেষ্ঠ, কম নয়। কিন্তু যেখানে মধুর রসের প্রসঙ্গ আসে না, সেখানে এই বৎসল্য রস স্তম্ভিত হয়ে যায়। মানে মায়ের প্রেম গোপালের প্রতি অনেক বেশি, কম নয়, দাস্য এবং সখ্যের থেকে বেশি। কিন্তু যখন গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর বিলাসিতে রত থাকে, তখন কারো কথা মনে পড়ে না, মায়েরও কথা মনে নেই। এখন সময় হয়ে গেছে, যেতে হবে, মা আমাকে সকাল হলেই ডাকবে। নিশাভাগে বৃন্দাবনেশ্বরীর সঙ্গে লীলা প্রাচুর্য বিদ্যমান আছেন, তো ভোর হতে গেল। এখন ভোর যখন হয়েছে, তো এখন তো এই বিলাস সজ্জাকে ত্যাগ করে ঘরে যেতে হবে। মা ডাকবে সকাল হলে, ভুলে গেছে, মনে নাই। কেন মনে নাই? যিনি সাক্ষাৎ জ্ঞানের প্রখর মূর্তি, তার মনে থাকবে না কেন? বোঝা হয়েছে, সব উল্টো হয়ে গেছে। যেইটি কোনোদিন অসম্ভব নয়, সেইটিকেও সম্ভব করে দিয়েছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর প্রেম। আর মনে নাই, উন্মত্ত হয়ে গেছে, গোবিন্দকে উন্মাদিত করেছেন। শুধু তাই নয়, বৃন্দাবনেশ্বরী হচ্ছেন এই প্রেমের গুরু। গোবিন্দ নিজেই বলছেন, উনি হচ্ছেন গুরু, আমি হচ্ছেন শিষ্য। উনি যেই রকম আমাকে শিখাচ্ছেন, আমি সেই রকম শিখেছি। উনি যেই রকম আমাকে নাচাচ্ছেন, আমি সেই রকম নাচি। তাহলে এর দ্বারা বোঝা গেল যে নায়ক সবসময় নায়িকার অনুগত হয়ে থাকে। যেখানে নায়ক নায়িকার অনুগত থাকবে, সেখানেই তো প্রেমের উদ্ভাস বাড়বে। এই সমুদ্রের তরঙ্গের মতন তরঙ্গ চলবে, স্থির হবে না। তখনই নানা রকমের রস এই মধুর রসের মধ্যে প্রতিভাত হয়, জাগে। এই হাস্য রস ইত্যাদি কত রকমের রস জাগে। ওই জন্যে তিনি হচ্ছেন আমার গুরু। আমাকে যেরকম নৃত্য করায়, আমি সেরকম নাচছি। বৃন্দাবনেশ্বরী প্রেম এতটা গম্ভীর না হলে কি হয়? ঠাকুরানী কেমন জানেন তো? কৃষ্ণের করায় জয়ীছে রসাস্বাদন। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, এই সমস্ত রসের আস্বাদন এই গোপীগণ করাচ্ছে। বৃন্দাবনেশ্বরী তো প্রমুখা, সব রস আস্বাদন করাচ্ছেন।
গোবিন্দের কান্তগণ তিন প্রকার ভেদ করেছেন। এক হচ্ছেন বৈকুণ্ঠের লক্ষ্মীগণ, দ্বিতীয় হচ্ছেন দ্বারকায় মহিষীগণ, আর তৃতীয় হচ্ছেন ব্রজে ব্রজাঙ্গনা। তিন প্রকার ভেদ করেছেন। কিন্তু এই তিন কান্তার মধ্যে, কান্তগণের মধ্যে কেবলমাত্র ব্রজের যে কান্তগণ, ইনারা হচ্ছেন সর্বপ্রধানা শ্রেষ্ঠা। এদের মতন কে করি। এর আধিক্যের কারণ কি? এর আধিক্যের কারণ হচ্ছেন, কবিরাজ শ্রীপাদ বলছেন, কায়ব্যূহ রূপ তার রসের কারণ। কায়ব্যূহ, কায়ব্যূহ মানে উনারই প্রতিবিম্ব স্বরূপ বৃন্দাবনেশ্বরী। কার? সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। যেহেতু বৃন্দাবনেশ্বরীর এই কায় বা শ্রীঅঙ্গ মহাভাবের স্বরূপ, এটা কোনো সাধারণ স্বরূপ নয়, মহাভাবের স্বরূপ। ওই জন্য তার যে কোটি ব্যূহগুলি বিদ্যমান আছে, ব্যূহ মানে আকার, কেউ প্রকৃতি নয়, সবই মহাভাবের দ্বারা গঠিত। ওই জন্যে প্রত্যেকের বহু রকম প্রকৃতি এবং বহু নামে তারা এরকম পরিচিত হয়েছে। আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ কায়ব্যূহ রূপ তার রসের কারণ। আর প্রত্যেকটি রসের কারণ একে হবে না তো, একে হবে না, কায়ব্যূহ হচ্ছে। ওই জন্য কায়ব্যূহের তাৎপর্য এই যে বৃন্দাবনেশ্বরীর কায় সাক্ষাৎ মহাব্যূহ, মহাভাব, এবং ব্যূহ হচ্ছেন সাক্ষাৎ বহুত্ব রচনা, অনেক রচনা। ললিতাদি সখীগণ সবই হচ্ছেন বৃন্দাবনেশ্বরীর কায়ব্যূহ। তাও কিন্তু গোবিন্দের মনকে মাতিয়ে দেন, কেউ কম না। এই গোপীগণ তারাও হচ্ছেন বৃন্দাবনেশ্বরীর, তিনি হচ্ছেন পূর্ণ মহাভাবের স্বরূপা। ওইখান থেকেই সকলের মধ্যে ওই মহাভাবটা সঞ্চারিত হয়েছে, চন্দ্রাবলী ইত্যাদি সকলের মধ্যে। না হলে গোবিন্দকে শৃঙ্গার রসানন্দ আস্বাদন করাতে পারা যাবে না, কিছুতেই করা যাবে না। উনি যে বলছেন গোবিন্দ যে আমি উন্মত্ত হয়ে গেলাম, আমাকে উন্মাদিত করে দিচ্ছে এনারা। কেন উন্মাদিত করাচ্ছেন? সকলেই হচ্ছেন বৃন্দাবনেশ্বরীরই এই মহাভাব অংশের থেকেই সকলের ব্যূহ তৈরি হয়েছে। আর প্রত্যেকের মধ্যেই স্বসুখানুসন্ধানাত্মক এই ভাব হৃদয়ে কোনোদিন আসছে না। কেবল কি বৃন্দাবনেশ্বরীর মধ্যে? বলছে না, সকলের মধ্যে। সকলের মধ্যে বলতে এখানে কিন্তু চন্দ্রাবলীকে বাদ দেওয়া যাবে না, বিপক্ষা সখী, তিনি বিপক্ষার প্রধান। চন্দ্রাবলী তিনি হচ্ছে এই ললিতাদি সখীগণের থেকেও কিন্তু শ্রেষ্ঠা। ওই জন্য তাকে কিন্তু আলাদা করা যাবে না। তিনিও এই বৃন্দাবনেশ্বরীরই কায়ব্যূহ থেকে উনিও এইরকম এই স্বরূপেতে বিদ্যমান হয়েছেন, কিন্তু উনি বিপক্ষ দাঁড়িয়েছেন। বিপক্ষ না থাকলে তো হবে না, না রস আসবে না, আনন্দ আসবে না গোবিন্দের। ওই জন্য ব্রজ সুন্দরী গণের মূল উপাদানগত ঐক্য এক সকলেই, কিন্তু আকৃতিগত পার্থক্য আছে সকলে। বৃন্দাবনেশ্বরীর কায়ব্যূহ থেকে যদি সকলেই বিদ্যমান হয়, তাহলে সকলের ভাব ভঙ্গি একই তো হবে। বলে না, যেরকম গোবিন্দ হচ্ছে নটরাজ,
সেই রকম বৃন্দাবনেশ্বরী হচ্ছে নটরাজ্ঞী। ওনার এই কলাতে কোনো খুঁট নেই, কোনো ত্রুটি নেই, কোনো সন্দেহ নেই। ওই জন্যে উপাদানগত ঐক্য আছে সকলে, কিন্তু আকৃতিগত এবং ভাবগত ভেদ। কেউ স্থূল, কেউ কৃষ্ণ, কেউ শ্যাম, কেউ গৌর, কারো রূপ অন্য প্রকার, কেউ মুগ্ধা, কেউ মধ্যা, কেউ প্রগল্ভা, কেউ বামা, কেউ দক্ষিণা, কেউ তদীয়তা প্রধানা, কেউ মদীয়তা প্রধানা। আবার কিন্তু সকলের ক্রিয়াগত ঐক্য, সকলেরই ইচ্ছা যে আমরা ওই শৃঙ্গার রসানন্দের দ্বারাই গোবিন্দকে আনন্দ দেব। সকলের কিন্তু একই ক্রিয়া, কিন্তু আস্বাদন আলাদা আলাদা। ওই জন্য কবিরাজ গোসাই বলছেন, শ্রীকৃষ্ণং যদ রূপেণ রসম আস্বাদয়তি বহু প্রকাশ মধ্যে ব্রজেতু কায়ভ্যো প্রকাশানাম ব্রজাঙ্গানাম স্বপক্ষ বিপক্ষ তটস্থ পক্ষ ভেদেন यो रसभेद तेन तै प्रकाशै सह राधिका श्रीकृष्णं रसादि लीला रसम आस्वादयति गोविंदम। এই রকম পক্ষে সমস্ত সখীগণ দাঁড়িয়ে তারা গোবিন্দকে নানা এই রসাদি বা রাসাদি দিব্য লীলাকে আস্বাদন করাচ্ছেন। তাহলে ব্রজেতু কায়ভ্যো প্রকাশৈ সহ স্বয়ং রূপা শ্রী রাধা। এই কায়ভ্যের স্বয়ং রূপা সাক্ষাৎ গোবিন্দ এবং স্বয়ং রূপ সাক্ষাৎ গোবিন্দকে এই বহু প্রকারের রস তিনি আস্বাদন করাচ্ছেন। না করালে গোবিন্দ কিছুতেই বলতে পারেন না যে রাধা ঠাকুরানী তিনি হচ্ছেন গুরু এই প্রেমের, আর আমি তার শিষ্য। তাহলে কত রকমের শিখাচ্ছেন তিনি, কত ভাব ভঙ্গিতে। গোবিন্দ তো ওই জন্য উন্মাদ হয়ে যান বৃন্দাবনেশ্বরীর রূপ মাধুরী দর্শন করে। সই চাহনি মোহিনী থোর মরমে বান্ধিনু হেরিয়া ভুলিনু রূপের নাই কোর। বসন খসয়ে অঙ্গুলি চাপয়ে কর করছে ধুইয়া দেখিয়া লোভয়ে মদন ক্ষোভয়ে কেমন ধরি বহিয়া। বদন ছাদ কামের ফাঁক ঝুরিয়া ঝুরিয়া কান্দে কেশের আগ চলয়ে নাগ ফিরিয়া ফিরিয়া বান্ধে। জলের কান্ধারে কেশের আন্ধারে সাপিনী লাগে মোর। বৃন্দাবনেশ্বরীর ওই বেনি ঝুলছে তো, তো গোবিন্দ মনে মনে বলছে বুঝি কোন নাগরাজ, কোন নাগরাজ। দর্শন কান্তি মুক্তার পাতি দাস উগারয়ে শশী। পরাণ পুতলি হইল পাগলি মরমে রহিল বসি। ওই রূপ যখন একবার দেখেছি আর আমার কিছুই ভালো লাগছে না, তাকেই চাই। ওই জন্য স্বামিনীকে কিঙ্করী এই শৃঙ্গারে সাজিয়ে দিচ্ছেন। রূপের দ্বারায় গোবিন্দকে দিব্য রসাস্বাদন করাবেন বলে। উনি পূর্ণ হোক না, কিন্তু গোবিন্দের রসেতে, বৃন্দাবনেশ্বরী রসেতে, মাধুর্য রূপী রসেতে গোবিন্দ উন্মাদ। আর এইটি ব্রজে ছাড়া আর অন্যত্র নাই, কোথাও ব্রজে ছাড়া আর অন্যত্র নাই। কিন্তু ব্রজের ভাব পরকিয়া ভাবে অতি রসের উল্লাস। ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস।
এই পরকীয়া রূপেতে রসের আস্বাদন কি করাচ্ছেন? ও সাক্ষাৎ এই ব্রজগোপীগণ। এই পরকীয়ার স্বরূপটা কেমন? শ্রীল রূপ গোস্বামী পাদ বলছেন দুই প্রকার পরকীয়া। সেটি কেমন? আমরা তো জানি স্বকীয়া এবং পরকীয়া দুইটি ভেদ, পরকীয়ারও দুইটি ভেদ। কন্যকাশ্চ পরৌঢ়াশ্চ পরকীয়া বিধানতা। এক হচ্ছেন কন্যাগণ আর দ্বিতীয় হচ্ছেন পরৌঢ়া। কিন্তু প্রত্যেকের মধ্যে প্রচ্ছন্ন কামতা বিদ্যমান আছে। ব্রজেশ ব্রজবাসিন্য এতা প্রায়েণ বিশ্রুতা। কিন্তু কোনদিন এই ব্রজগোপীগণের সঙ্গে নিজ পতিগণের সঙ্গে অঙ্গস্পর্শের কোন বিন্দু মাত্র লেশ নাই, কোনদিন লেশ নাই, মিলন নাই। কিন্তু তবু পরকীয়া। তো প্রথম যারা কন্যাগণ আছেন তারা হচ্ছেন কারা? বলছে মুগ্ধা গুণান্বিতা। এই ধন্যাদি কিছু কন্যাগণ আছেন যারা গোবিন্দকে, এরা ব্রজকুমারীগণ, যারা গোবিন্দকে পতিরূপেতে অভিমান করে। ইনি আমাদের পতিদেব, সবসময় প্রতিবিধান করেন। এই কাত্যায়নীর যে ব্রত করেছিলেন না, এই কাত্যায়নীর ব্রত এই কন্যাগণ করেছিলেন। হেমন্তে প্রথমে মাসি নন্দ ব্রজ কুমারিকা, এই যে শব্দ বলছে কুমারিকা, তাহলে কারা করেছেন ব্রত কাত্যায়নী? ওই যে কুমারিকা, এই কুমারীগণ। কিন্তু এই ব্রজে যারা কুমারীগণ আছেন সকলেই কিন্তু বৃন্দাবনের শরীরী সঙ্গী, আলাদা নয়। আলাদা হলে হবে না। ইনারাও কিন্তু বৃন্দাবনের শরীরী কায়ব্য, আলাদা না। ওই জন্য বৃন্দাবনের শরীর সঙ্গিনী বলে ইনাদেরকেও পরকীয়ার মধ্যে গণনা করা হয়েছে। যেহেতু এনাদের তো বিবাহ হয় নাই, তাহলে পরকীয়া হবে কি করে? হবে না। তাহলে ভুল হয়ে গেল। বলছে না, শ্রী রাধা সঙ্গিন্য এব পরকীয়া গেয়া। শ্রীজী গোসাই পাদ বলছেন ঠাকুরানীর সঙ্গিনী এরা। আর পরৌঢ়া, এ তো আমরা ভালো করেই জানি, বিবাহিতা, সহজ কথাতে। আর তাদের মধ্যে প্রধানা হচ্ছেন রাধা চন্দ্রাবলী মুখ্যা। এক হচ্ছেন বৃন্দাবনেশ্বরী, দ্বিতীয় হচ্ছে রাধা ঠাকুরানী। এরা হচ্ছে নিত্য প্রিয়া ব্রজে কৃষ্ণবৎ নিত্য সৌন্দর্য বৈদ্যাগধি গুণাশ্রিত। বৃন্দাবনেশ্বরীর প্রেম তো অপ্রাকৃত প্রেম, রাধিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরমাকাষ্ঠা নাম মহাভাব। আর মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণখনি শ্রীকৃষ্ণ কান্তা শিরোমণি। আর নেই কেউ, উপরে কেউ নেই, ওনার থেকে উপরে আর কেউ নেই। সমস্ত কান্তাগণের মধ্যে তিনি শিরোমণি। কিন্তু ব্রজে এই পরকীয়াত্ম রস না থাকলে গোবিন্দকে নানা প্রকারের রস আস্বাদন কিছুতেই করানো যাবে না, কিছুতেই যাবে না। ওই জন্য ব্রজ ছাড়া এই রস অন্যত্র কোথাও পাওয়া যাবে না, কখনো না। ওই জন্য স্বামিনীর প্রতি বলছেন, আমি সেই হরি রঙ্গদ অঙ্গদ পরালাম তোমাকে। হরি রঙ্গদ বলতে
রঙ্গম দদাতি তিরঙ্গদা। তুমি যখন নানা স্বরূপে নৃত্য করবে, শ্রী অঙ্গ দোলাবে, তোমার বাহু দেখে শ্যামসুন্দর ওই বাহুর প্রতি আকৃষ্ট হবে, মৃণাল সদৃশ। তুমি যখন আলিঙ্গন করবে, তোমার এই স্বর্ণ মৃণাল সদৃশ বাজুদণ্ড গোবিন্দকে নানা রূপেতে এই রঙ্গ প্রদান করবে। রঙ্গ মানে আনন্দ। তার দেহ তখন পুলকিত হয়ে যাবে, তিনি অস্থির হয়ে যাবেন। তুমি যেমনি নাচাবে, সেই দিব্য নৃত্যকালী রাসকালীতে সেই রকম তিনি নাচবেন। তো যেন মনে হচ্ছে পূর্বলীলার কোন দিব্য স্মৃতি জাগিয়ে দিচ্ছেন। কোন দিব্য অনুভব জাগিয়ে দিচ্ছেন ঠাকুরানীর হৃদয়ে। অধীর মালোলিকম মাত্র জল্পিতম গতঞ্চ গম্ভীর বিলাসমন্থরম অমন্দ মালিঙ্গিতম আকুলোন মদস্মিতং তেনাথ বদন্তি গোপিকা। লীলাসুক বলছেন যে হে নাথ, তোমার চপল দৃষ্টি, তোমার সরস জল্পনা, তোমার গভীর বিলাস, তোমার মন্থর গতি, তোমার প্রগাঢ় আলিঙ্গন, তোমার সেই মধুর মধুর হাস্য, এই সব বিষয়তে গোপিকাগণ সব জানেন? জানেন না? নিশ্চয়ই জানেন। ওই জন্যই তোমার বাহুতেই অঙ্গদ পরিয়ে দিচ্ছি। গোপীগণ যখন বলেন না, তারা তো কোনোদিন স্তুতি করেন না, কোনোদিনই স্তুতি করেন না, বলছেন না। তাহলে যে এটা তো স্তুতির মতন মনে হচ্ছে, বলি স্তুতি না। যদি গোপীগণ স্তুতি করেই দেন, তাহলে তো মধুর রসের হানি হয়ে যাবে, হানি হয়ে যাবে না? বলছে না না, স্তুতি নাই। এইগুলো হচ্ছেন চিত্রজল বাক্য। গোবিন্দকে যা কিছু বলছেন না, এগুলো চিত্রজল বাক্য। যখন গোবিন্দ রাসস্থলী ত্যাগ করে চলে গেলেন, হঠাৎ অন্তর্হিত হয়ে গেলেন, তো অন্যান্য গোপীগণ তখন গান করতে আরম্ভ করেছেন জয়গতিতে ধিকম বলে। তুমি যখন এসেছো, তোমার যখন আবির্ভাব হয়েছে, এই ব্রজভূমি সাক্ষাৎ লক্ষ্মী দেবী নিত্য বাস হয়ে গেছে। কত স্তুতি করলেন, কত গান করছেন, গোবিন্দের গুণগান করছেন। বৃন্দাবনেশ্বরী তো মূর্ছিতা। তখন কোন সখী বৃন্দাবনেশ্বরীর নাসাপুটে ওই গোবিন্দের কণ্ঠে যে দিব্য মাল্য ছিল, সেই মালাকে এনে আঘ্রাণিত করলেন। যেমনি আঘ্রাণ পেলেন, সঙ্গে সঙ্গে চেতনা এসে গেল। চেতনা তো এসেছে, কিন্তু সান্ত্বনা তো নেই, মনের মধ্যে কষ্ট আছে। তখন কোন সখী বলছে, রায় তুমি এক কাজ করো না, ওই সঠের কথাকে ত্যাগ করে দাও। তার কথা তুমি চিন্তা করবে কেন? চিন্তা করার দরকার নেই, ছেড়ে দাও। তখন বৃন্দাবনেশ্বরী বলছেন, ঠিক বলেছিস। যার কথার জন্য মনের মধ্যে এইরকম কষ্ট হচ্ছে, তাহলে তার কথাটা ত্যাগ করাই একমাত্র সুখের কারণ। কিন্তু কি করব, চেষ্টা তো খুব করছি, ত্যাগ করা যাচ্ছে না, ত্যাগ করা যাচ্ছে না। আর যখন গোপীগণ বলছেন বৃন্দাবনেশ্বরীকে যে শ্যামসুন্দরীর কথা ত্যাগ করে দাও, তার কথা মনে করো না, তাহলে শান্তি পাবে, তখন কিছু গোপীগণ কিছু দূরে
গোবিন্দের গুণগান গাইছেন। যখন গুণগান গাচ্ছেন তো আরো হৃদয়টা ব্যাকুল হয়ে উঠে গেল, হৃদয়টা ব্যাকুলিত হয়ে গেল। তখন বৃন্দাবনেশ্বরী সখীকে বলছেন, এদিকে শোন, দেখ, তোরা তো বললি যে তার কথা চিন্তা করতে হবে না, তাকে মনে করতে হবে না, তাকে ডাকতে হবে না, কিন্তু ওইদিকে দেখ, ওই গোপীগণ তার কথা বলছে, তার গুণগান গাইছে। হ্যাঁ, ওদেরকে বল তার কথা না গাইতে, তার কথা না বলতে, তবেই তো আমার এই মনটা শান্ত হবে, নাইলে আমি কি করব বল। ব্রজ সুন্দরী গণের শিরোমণি বৃন্দাবনেশ্বরী তার প্রেমময় হৃদগত যত শত শত ভাব আছে, সে শত শত ভাব শত শত ধারাতে প্রবাহিত হচ্ছে। বৃন্দাবনেশ্বরীর দিব্য উন্মাদ নিরন্তর বেড়ে উঠছে। তো এমন অবস্থাতে সামনে গোবিন্দের বক্ষস্থলী কুমকুমের দ্বারাই অঙ্কিত দিব্য সেই চিত্রকে দর্শন করে ঠাকুরানীর হৃদয়টা উন্মাদ, পাগল হয়ে গেলেন। ভাবলেন বুঝি অন্য নায়িকাকে আলিঙ্গিত করে আছে, অন্য কোন নায়িকাকে বুঝি আলিঙ্গন করেছে। হয়ে গেল মান, আর স্থির নাই। তোমার সদ্গুণ গান শ্রবণ করে আমরা তোমার নিকটে এসেছি, আর তোমার ব্যবহার এইরকম। তো গোবিন্দ যেন বলছেন, হে প্রেমময়ী, আমার প্রতি তুমি প্রসন্ন হও। খুব অনুনয় করছেন, কিন্তু বৃন্দাবনের শরীর হয়ে গেল ঈর্ষা, মনে ঔদাসীন্য ভাব, অভিজ্ঞতার ভাব এসে গেল। তার অনুনয় শুনে মনের মধ্যে ভাব মোটেও বিগলিত হয় না। গোবিন্দের সদ্গুণের বিষয়ে চিন্তা করেও তো তিনি বলছেন, শোনো, এই ব্রজবালাগণ যে তোমার স্তুতি গান করছে না, এরা কিছুই জানে না, এরা অভিজ্ঞ নয়, এরা অনভিজ্ঞ। একই কথা, ইনারা গোবিন্দের কত গুণের কথা বলছেন, কিন্তু বৃন্দাবনেশ্বরী বলছে না না, ওরা কিছুই জানে না, ওরা জানে না। ওই জন্য কবি আরেক সঙ্গে বলছেন বৃন্দাবনেশ্বরী হয়ে যে, হে নাথ, এই গোপিকাগণ তোমার চরিত্র তো বলছে ঠিক, না জেনে বলছে। তাহলে কে জানে? বলছে আমি জানি, আমি তোমার যে চরিত্র আমি জানি। তুমি নিষ্ঠুর, তুমি ধৈর্য রহিত, তোমার এই মন্দ মন্দ চাহনি। আর এই গোপিকাগণ বলছেন, বাহ কি সুন্দর খঞ্জন নয়ন। বলছে ওটা না, ওই রকম না, ওই রকম না, তোমার নয়ন ওই রকম নয়। কমলের শোভাকে হরণ করেছে এই গোপিকাগণ বলছেন শারদুদাসে। সবই ঠিক আছে, তারা তো জানে না যে তুমি কতটা নিষ্ঠুর, ওই জন্য তারা ওই রকম বলছে। আমি সব কিছু ত্যাগ করে, লজ্জা ভয় কুল শীল সবকিছু ত্যাগ করে তোমার আশ্রয় নিলাম। তোমার নয়ন যদি অতটাই সুন্দর হতো, অতটাই কোমল হতো, তুমি তো আমার দিকে একবারও দৃষ্টিপাত করলে না। গোবিন্দ কিন্তু কাছে নেই, গোবিন্দ কিন্তু কাছে নেই, কিন্তু বৃন্দাবনেশ্বরীর ভাবোক্তি এইগুলি। ওই জন্য বলছেন ওরা হচ্ছে অনভিজ্ঞ, ওরা জানে না।
তুমি যে কতটা মহাধূর্ত, তোমার মুখে এক মনে এক, তোমার কথা খুব মিষ্টি, খুব মিষ্টি তোমার কথা। যে শ্রবণ করে সে আর স্থিতি, নিজের স্থিতি থাকতে পারে না, অস্থির হয়ে যায়। কিন্তু তুমি, তোমার হৃদয়ের মধ্যে স্ত্রী বধির বাসনা চলছে সব সময়। কেমন কথাগুলি বলছেন গোবিন্দকে, কিন্তু গোবিন্দ তো আড়ালে আড়ালে শুনছেন, ওগুলি খুব ভালো লাগছে। সম্বোধন দিচ্ছে নারী বধীশ্বর। ব্যাস যেমন বংশী ধ্বনি করে ওই হরিণগণকে ডেকে নেয়, কি পায়? এই হরিণগণ পায় কি? কেবল তীরবিদ্ধ এবং প্রাণ নাশ ছাড়া তো আর কিছু পায় না। সেরকম তুমি আমাদেরকে ডেকে আকর্ষণ করে, তোমার মধুর মধুর কণ্ঠস্বর শ্রবণ করে আমরা তো উন্মাদিনী হয়েছিলাম, কিন্তু পেলাম কি? এই এই নিষ্ঠুর বধতা। আরে তোমার স্বভাব তো, তোমার স্বভাব স্ত্রী বধ করা, তোমার স্বভাব। একই কথা, এত বড় কলঙ্ক। না না, কলঙ্ক নয়, বাল্যকাল থেকে তুমি এই করেছো, করলে না? মায়ের কোলে এসে আগে পুতনাকে মেরে ফেললে। তো গোবিন্দ ওই আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন আর মুচকি মুচকি হাসছেন। ওই জন্য তোমার জন্মাবধি এই বধূ বধে তুমি খুব পারঙ্গত। আর ইদানিং এই ভাবনাটা আরো বেশি বেড়ে গেছে তোমার। ওই জন্য তোমার মুখে কিছু আর তোমার মনে কিছু, দুই প্রকার। ওই জন্য এরা গোপীগঞ্জে বলছে এরা জানে না, আমি জানি ভালো করে, তোমাকে ভালোভাবে চিনেছি আমি। বৃন্দাবনেশ্বরী তিনি যে কথাগুলি বলছেন, এই কথাগুলি বেদস্তুতি থেকেও শ্রেষ্ঠ, বেদস্তুতি থেকেও শ্রেষ্ঠ। আচ্ছা, এই যে ধূর্ত শিরোমণি বলে সম্বোধন করছেন, ধূর্তের লক্ষণ কি? ছিল রূপ গোস্বামী পাদ বলছেন, মুখং পদ্মলকারম বাচো পীयूष শীতলা হৃদয়ম কর্তু তুল্যম ত্রিবিধম ধূর্ত লক্ষণম। কিন্তু এই যে বিশেষণটা দিয়েছেন এটা গোবিন্দে, অন্য কাউকে বলছেন না, অন্য কাউকে না। যার মুখপদ্ম বাক্য সুধার মতন শীতল, খুব মিষ্টি মিষ্টি কথা, কিন্তু হৃদয়টা একবারে কপটের পরিপূর্ণ, তিনি হচ্ছেন ধূর্ত। এটা ধূর্তের লক্ষণ। জীব গোস্বামী পাদ বলছেন, গোবিন্দ হচ্ছেন ব্রজগোপীদের কাছে পরম ধূর্ত। বাহ, বুঝে? হ্যাঁ, তুমি তো রাসস্থলীর দিকে এই নানা কুঞ্জে কুঞ্জে তুমি ঘুরে বেড়াচ্ছ আমাদেরকে ছেড়ে, অন্তর্ধান হয়ে। তুমি যে বিলাস তোমার অতি গম্ভীর, সেটা তো আমরা খুব ভালো করে বুঝেছি। তোমার গতি নাকি খুব মন্থর গতি, মন্দ মন্দ গতিতে তুমি চলো। তোমার কথা সুন্দর, তোমার ভাব সুন্দর, এই গোপীগণ বলছে। তোমার আলিঙ্গন অমন্দ মালিঙ্গিতম, তোমার আলিঙ্গন খুব সুন্দর। শোনো, আমার কাছে শোনো, সত্যি অমন্দ, অমন্দ প্রশংসাযুক্ত নয়,
একটা অমন্দ শব্দের অর্থ হচ্ছে শনৈ শনৈ, ধীরে ধীরে। একেও অমন্দ বলে, কিন্তু গোপীগঞ্জ যে অমন্দ আলিঙ্গিতম এই অমন্দ শব্দটা ব্যবহার করেছে, এটা মন্দ মন্দ, ধীরে ধীরে। কিন্তু বৃন্দাবনেশ্বরী বলছে হ্যাঁ ও ঠিকই বলেছে, ওরা ওই ভাষাটা বুঝতে পারে নাই। অমন্দ মন্দ মানে প্রশংসনীয় নয়। তোমার যে আলিঙ্গন একবার পায় তার হৃদয়ের তাপ দূর হয় না, উপরন্তু বেড়ে যায়, খুব বেড়ে যায়। এটা ভালো নয়, প্রশংসনীয় নয়, প্রশংসনীয় নয়। না বিদ্যতে প্রশংসা ইতি আমন্দা। তাহলে পরদাহ, নিশ্চয়ই পরদাহ। এই বৃন্দাবনেশ্বরী এইগুলি যে কথাগুলি বলছেন না, এই কথাগুলি হচ্ছেন চিত্র জল্পান্তর্গত কথা। মহাভাব, এই যখন দুই প্রকার মহাভাব বলেছেন না, মহাভাব রূঢ় এবং অধিরূঢ়। এই অধিরূঢ় আবার দুই প্রকার করেছেন, মোদন এবং মাদন। এই যে মোদনের দশা, এই মোদনের দশাকেও কখনো কখনো মোহনও বলে। তো ছিল রূপ গোস্বামী পাদ বলছেন এই স্বভাবটা কখন আসে? ওই যখন কোন একটি অনির্বচনীয় অবস্থায় এসে উপস্থিত হয়, তখন এই মোহনাক্ষ মহাভাব এসে উপস্থিত হয়। কিন্তু সবই মাদনাক্ষের অন্তর্ভূত। তো কার কাছে আছেন? বৃন্দাবনেশ্বরীর কাছে। তখন ভ্রান্ত এবং দিব্যোন্মাদীর অবস্থায় এসে উপস্থিত হয়। তখন দেখতে দেখতে কখনো কখনো যা করতে চাওয়া হয় সেটা হয় না, যেটা বলতে চাওয়া হচ্ছে, ইচ্ছা হচ্ছে, সেটা বলা যাচ্ছে না, যেটা দেখতে ইচ্ছা হচ্ছে সেটা দেখা যাচ্ছে না। এইরকম বিভেদ হয়ে যায়, সব পরিবর্তন হয়ে যায়। তখন উদ্ঘূর্ণা, চিত্রজল্প ইত্যাদি এই সমস্ত দিব্যোন্মাদীর প্রকার জেগে উঠে। তো এই চিত্রজল্পের ভাব কখন হয়, কিভাবে হয়? ঠাকুরানী প্রিয়তমের কোন শহীদকে যখন দেখলো, মানে নিজজন, প্রিয়তমকে দেখে নাই, তার নিজজনকে যখন দেখেছে, হৃদয়ে তো আগে বিরহ আছেই, বিরোহিনী, উন্মাদিনী, কিন্তু রোষ খুব আছে, খুব রোষ, খুব ক্রোধ। এখন শহীদকে দেখে তাকে তো রোষ সম্পূর্ণ প্রকাশ করা যাবে না। তখন নিজের রোষকে চাপা দিয়ে তখন তীব্র তীব্র ভাষা এবং কটু কটু ভাষার দ্বারায় আর সেই নায়কের প্রতি শহীদের কাছে কথোপকথন, একে বলে চিত্রজল্প। বৃন্দাবনেশ্বরীর এই ভাবগুলি তো সবসময় জাগে, চিত্রজল্প। এই চিত্রজল্প আবার 10 প্রকার ভাগ করেছেন: প্রজল্প, পরিজল্প, বিজল্প, উজ্জল্প, সংজল্প, অবজল্প, অভিজল্প, আজল্প, প্রতিজল্প, সুজল্প। শ্রীমদ্ ভাগবতে এই সম্পূর্ণ এই যে ভ্রমর গীত, এই ভ্রমর গীত হচ্ছেন সম্পূর্ণ চিত্রজল্প। এই ভাবের দ্বারাই বৃন্দাবনেশ্বরী সবকিছু কথা বলছে, সব চিত্রজল্প। গোবিন্দ তো নাই, কে এসেছে? মধুপ কিতাব বন্ধু মাস প্রসাঙ্গিংস পত্ন্যা। এই খবরদার, তুই আমার চরণকে ছুবি না। বুঝেছি, ওই ওখান থেকে এসেছিস তো, তার সেও তো কপট আর তুইও কপট, তার কাছ থেকে কপট শিক্ষা লাভ করে এসেছিস তো, বুঝে ফেলেছি আমি। খবরদার, আসবি না, ছুবি না। এই নানা প্রকারের কথা বলছে বৃন্দাবনেশ্বরী। একে এই চিত্র জল্পাত্মককেই বেজস্তুতি বলা হয়।
নিন্দা তো করছেন, কিন্তু নিন্দার চলে পরমাস্তুতি। পরমাস্তুতি। ওরে মধুপ, ও তো কপট, তুই কপটের বন্ধু। ওই দেখ তোর শ্রুতে সেই গোবিন্দের কণ্ঠে যে বনমালা, যে বনমালা, যেই মালা সপত্নীর গণের কুমকুমের, হৃদয়ের কুমকুমের দ্বারায় রঞ্জিত হয়েছে, আর সেই মালার এই মধু পান করে শ্মশ্রুর মধ্যে তোর লেগে আছে। চিনতে পেরে গেছে এই কুমকুম কোথাকার। খবরদার সামনে আসবি না। এই যে ভাবগুলি, এইগুলো হচ্ছে চিত্রজল্পের ভাবনা। বৃন্দাবনের শরীর কত ভাব, কত ভঙ্গি, যেই ভাবেতে গোবিন্দকে নিরন্তর আনন্দ প্রদান করে, সবই কিন্তু গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্যই, রস প্রদান করার জন্যই। নাহলে এই জগতে আর কেউ তাকে আনন্দ দেবে, রস প্রদান করবে? না, না, কারোর পক্ষে সম্ভব না। ওই জন্য গোবিন্দ নিজে বলেন যে আমি সর্বশক্তিমান। তো বেশ ভালো কথা, তাহলে কি হয়েছে? বলছে এই সর্বশক্তিমান ব্রজে চলে না, ব্রজে চলে না। আবার এই মধুর রসের সাক্ষাৎ পরাকাষ্ঠা যিনি, বৃন্দাবনেশ্বরী প্রেমের কাছে আমার তো বিন্দু মাত্রই চলে না। চললে কি বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সাক্ষাৎকার করার জন্য তিনি এত লালায়িত হন, এত ছটফট করেন, যে কোনো প্রকারে বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সাক্ষাৎকার করতে হবে? সহজে তো গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সাক্ষাৎকার করতে পারেন না। আজ না খুব মনের মধ্যে ভাব জেগেছে, রায়ের সঙ্গে একটু দেখা করতে হবে। না দেখা করলে মনটা খুব আনচান করছে। কিন্তু এইদিকে বৃন্দাবনেশ্বরীও তো আনমনা হয়ে বসে আছেন যে গোবিন্দের কোনো একটি রূপামৃত পেলেই তো আমার মনটা শান্ত হবে। খুব আলাইত। তো এখন অভিমন্যু গেছে অন্যত্র কার্যে। অভিমন্যু, আয়ন ঘোষ। গোবিন্দ বুদ্ধি করল, ঠিক এবার পেয়ে গেছে। আর বনের মধ্যে গিয়ে এমন ভাবে সাজ সেজেছে, একবারে অভিমন্যুর মতন, আয়ন ঘোষের মতো, চিনতে পারা যাবে না। সেজে নিয়েছেন, সব তো লীলা শক্তি করিয়ে দেয়। আর গোবিন্দ তো সবকিছু বিষয়ে পারঙ্গত। উনি কি বলে, স্ত্রী কণ্ঠও বলতে পারেন, পুরুষ কণ্ঠও বলতে পারেন, গম্ভীর কণ্ঠও বলতে পারেন, সব কণ্ঠ তিনি শিখে রেখেছেন। তো আয়ন ঘোষের স্বরূপ তৈরি করেছেন, বেশ মাথায় পাগড়ি টাগড়ি দিয়ে, মই পাকা টাকা নাই, আর হাতে লাঠি নিয়ে আর পৌঁছে গেছেন জটিলার ঘরে। মা, ও মা। জটিলা বেরিয়ে এসছে, দেখে, বাবা কোথায় ছিলি এত দেরি? বলছে, মা শোনো, গোপন কথা বলি তোমাকে, আগে কথা শোনো। কি হয়েছে? দেখো, তোমার পুত্রের বেশ ধারণ করে ওই কালো কৃষ্ণ আসছে, কিন্তু খবরদার তাকে ঢুকতে দেবে না। আচ্ছা, এ তো বেশ রহস্যাত্মক কথা বললি তুই। ঠিক আছে, আসতে দে, মাথা ফাটিয়ে দেবো একবারে। লাঠি নিয়ে দাঁড়িয়েছে, বুড়ি লাঠি নিয়ে দাঁড়িয়েছে দরজার ঘাটে।
আর গোবিন্দ তো আয়ন ঘোষ স্বরূপে এসে গেছেন, চিনতে পারে নাই, জটিলাও চিনতে পারে নাই, কুটিলাও চিনতে পারে নাই। আচ্ছা আমি একটু যাই, রাধারানী কি করছে একটু দেখে আসি। হ্যাঁ হ্যাঁ যা যা যা, ওখানে গিয়ে লক্ষ্য, খুব সাবধানে থাকবি। বিশ্বাস নেই এখন আজকাল ছদ্মবেশে এরকম ঘুরতে পারে, লাঠি নিয়ে দাঁড়িয়েছে। আর ইতির মধ্যেই আয়ন ঘোষ চলে এসছে। মা, ও মা। চুপচাপ, কোনো শব্দ নেই। একবার দরজাতে ঢুকতে দাও, মাথায় দিব বাড়ি। আর যেমনি দরজাতে ঢুকেছে সঙ্গে সঙ্গে দিয়েছেন লাঠি দিয়ে দৌড়ে মাথায়, সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে পড়ল একবারে মাটিতে। কি ব্যাপার, তুমি আমাকে মারছো কেন? হ্যাঁ হ্যাঁ আমি সব জানি, সব বুঝে গেছি, খবরদার। আর তাড়াতে আরম্ভ করেছে। আয়ন ঘোষ মনে মনে ভাবছে মা মনে হয় বৃদ্ধা হয়ে গেছে, তো মাথা পাগলা হয়ে গেছে। আর এইদিকে আয়ন ঘোষ দৌড়ায়, পিছনে জটিলা দৌড়াচ্ছে লাঠি নিয়ে। এক বৃক্ষ তলে লুকিয়ে বসেছে আয়ন ঘোষ। এখন যাওয়া যাবে না, এখন যাওয়া যাবে না বুঝি। হ্যাঁ, কোন ব্রহ্মদৈত্য মনে আক্রমণ করেছে মাকে। এখানেই বসে থাকি, একবারে সন্ধ্যাবেলা যাব। আর এইদিকে তো গোবিন্দ যখন এই বৃন্দাবনেশ্বরীর কক্ষের দ্বারে পৌঁছেছেন, ললিতাদি সখীগণ যতই ছদ্মবেশ ধারী হোক না কেন, কিন্তু গোবিন্দকে তারা চিনতে পারবে না, এ তো কোনোদিন হতে পারে না। গোবিন্দের অঙ্গভঙ্গি দেখেই তাকে চিনে ফেলেছে। বৃন্দাবনেশ্বরী কক্ষের মধ্যে নিয়ে গেলেন। দিব্য পরস্পর পরস্পরীর দিব্য রসমিলনের কেলি বিদ্যমান হলো। আর মহারাজ সেখানে আবার ছলে বলে গোবিন্দ সে আয়ন ঘোষ স্বরূপে আবার তিনি বেরিয়ে গেলেন। তাহলে এই যে তিনি সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও কিন্তু বৃন্দাবনেশ্বরীর প্রেম তার হৃদয়কে এমন ভাবে উন্মাদিত করেছে, এমন ভাবে উন্মাদিত করেছে যে তিনি তার সঙ্গে সাক্ষাৎকার করার জন্য, একটি মাত্র পরিরম্ভন প্রাপ্ত করার জন্য তিনি কত শত চেষ্টা করেন। এই রস এই বৃন্দাবন ব্রজে ছাড়া কি আর অন্যত্র কোথাও থাকে? আর কোথাও তো নেই। ওই জন্য ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। কিঙ্করীগণ ওই জন্য সেবা, একের পর এক যে সেবাটি করছেন, এই সেবা কেবলমাত্র গোবিন্দকে সুখ দেবার জন্যই, গোবিন্দকে আনন্দ দেবার জন্য। সেবা যেই দিব্য রসের অনুসন্ধান সাধকগণকে প্রদান করেছেন, এটা সাক্ষাৎ সিদ্ধ স্বরূপের কথা, ওই রাজ্যের কথা। সাধক সবসময় চিন্তা করবে, আকাঙ্ক্ষা করবে, মাগবে, হে রূপমঞ্জরি সেদিন কি মোর হবে? কোন দিন? তোমরা সকলে করিব ভোজন, সে শোভা দেখিব কবে। ভোজন করিয়া আনন্দিত হইয়া আসিয়া বসিবে গৌরী। কর্পূর বাসিত বাড়ি যোগাইব কনক ঝাড়িতে হরি। শ্রীগুণ মঞ্জুরি শ্রীমঞ্জুলালির মুখপদ্ম ধোয়াইব। শ্রীগুণ ইঙ্গিতে হে রূপ মঞ্জুরি তো মুখ ধুই মুছাবো। তোমরা সকল যাবে যেখানেতে, বসিয়াছে বিধুমুখী। কৃপাবতী সঙ্গে তোমার শেষান্ন পাব হইয়া আমি সুখী। ধুইয়া সেই ঘর বাসন মাজিয়া তোমার নিকটে আসি। রাধিকা চর্বিত তাম্বুল হে রূপ, দিবে মোরে ভালোবাসি।
তোমার ইঙ্গিতে রাধিকা শ্রীচরণ সেবন করিব কবে, কাঁদে উচ্চেশ্বরে দীনকৃষ্ণ দাসে, হেন দিন হবে কি আমারে। এই আকাঙ্ক্ষাটা প্রত্যেক সাধকের হৃদয়ের মধ্যে রোমে রোমে গেঁথে বিদ্যমান থাকতে হবে। কেননা এই আশাটাই তো আমাদের জীবনের শ্রেষ্ঠ আশা। ওই জন্য রূপমঞ্জরি ইত্যাদির আনুগত্যেই তো এই সেবার পরিপাটি শেখা বা অনুভব করা। সেবা এই ক্রমানুসারে দিব্য সেবার কথা নিজে সেবা করে সাধককে প্রত্যেকটি সেবা শিখিয়ে দিচ্ছেন। ওই জন্য অঙ্গদ এবং নানা আবরণের দ্বারা গোবিন্দী বৃন্দাবনেশ্বরী অর্চনা করছেন। এই অর্চনা আমাদের জীবনে কি কোনোদিন আসবে? যদি গুরু বৈষ্ণবের কৃপা হয়, সব অর্চনা নাও যদি করতে পারি, কিন্তু এই অর্চনার অনুভব যদি হৃদয়ের মধ্যে এসে যায়, ওতেই কাজ হবে, ওতেই কাজ হয়ে যাবে। সেবা ক্রমানুসারে দিব্য সেবার কথা বলছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুর কৃপায় আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। আগামীকাল আমাদের পন্ডিতজি মহারাজজি হরি কথা বলবেন, ওই জন্যে আপনাদেরকে জানিয়ে দিলাম। তাই